গায়ে 7টা আইপিএস আর 200 মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস এর ব্যবস্থা করছিল একটা এনজিও। তার মঞ্চ ক্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছে। আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি, ওরা পালিয়েছে। কারণ এটা মমতার অ্যাসেট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা। আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম, বলে আমরা পারমিশন দিয়েছি। এই যে আতঙ্ক, আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই, সব কন্টেনারকে তুলে নিচ্ছে। এখানে কন্টেনার লাগাচ্ছে, মানে সে লোহার, মানে রেলে যেগুলো যায়, জাহাজে যায়, সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে। একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া, তার বাবা মাকে এত ভয়। কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেনি। বিজেপি খুব স্পষ্টভাবে বলেছে, রাজ্য সভাপতি, যে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করবে, আহ্বান করে দিয়েছে। কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে, আর একদল তো বিরোধিতা করছে। কিন্তু পুলিশের আতঙ্ক, 12,000 পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে। আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকুন। যদি ঢোকেন আপনি ভোরবেলা, রাত্রি 10টার আগে আপনি নবান্ন থেকে বেরোতে পারবেন। আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম, প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে, বিভিন্ন পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে, বলছে 12,000 8,000-এর হিসাব আমার কাছে এসে গেছে। 12,000 আনতে দেন। মানে এদিকে বিধায়করা মার খাচ্ছে। আমি পরিষ্কার ভাবে আমরা থাকবো, এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা 1 দাবি 1, মমতার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বিচার দাও। এই 3-4টি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না। সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন। বুকে কালো ব্যাজ লাগিয়ে আসুন, জাতীয় পতাকা নিয়ে আসুন। শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা, তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান। উস্কানি যদি মমতার পুলিশ দেয়, যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে, তার পরিণতি মমতা ব্যানার্জিকে